বিয়ে করবো মেয়ে পাইতে হইব না, তখন ওনারা বললো যে আপনি বলেন দেখেন যদি করেন তাহলে আমাদের কাছে। আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন। সোমবার ভোরে রাজধানীর শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খোঁজ নিয়ে জানা গেছে সাভারের হেমায়েতপুরে কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। সেখানে আজ ভোরে তার বুকে ব্যথা ওঠে। পরে বাড়ির মালিক রাজধানীর সরোয়ার্দী হাসপাতালে নিয়ে এলে ভোর 5:30টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে 36 মামলার আসামি জল্লাদ শাহজাহান ভূঁইয়া প্রায় 32 বছর কারাভোগের পর 2023 সালের 18 জুন মুক্তি পান। সাজার মেয়াদ কমানোর সুযোগ থাকায় একের পর এক অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করে কয়েদি থেকে জল্লাদ বনে যান শাহজাহান। হত্যা ও অস্ত্র মামলায় 42 বছরের সাজা হয়েছিল শাহজাহানের। ফাঁসি কার্যকর ও অন্যান্য কারণে তার সাজার মেয়াদ কমিয়ে 32 বছর করা হয়। কারাবন্দী থাকাকালে শাহজাহান ভূঁইয়া 26 জনকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তাদের মধ্যে বঙ্গবন্ধু 6 খুনি, 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী ও জেএমবির 2 জঙ্গির ফাঁসি কার্যকর করেছিলেন তিনি। মুক্তি পাওয়ার পর 2023 সালের 21 ডিসেম্বর সাথী আক্তার নামের এক তরুণীকে বিয়ে করেন শাহজাহান। কিন্তু 53 দিনের মাথায় তার ঘর ছেড়ে যান সাথী। আদালতে শাহজাহানের বিরুদ্ধে যৌতুকের মামলাও দিয়েছিলেন। পাল্টা ওই তরুণী ও তার মায়ের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা করেছিলেন শাহজাহান। মামলায় তিনি দাবি করেছিলেন ওই তরুণী ও তার মা বিয়ের ফাঁদে ফেলে তার কাছ থেকে 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান খবর পেয়ে শাহজাহানের বোন মরদেহ গ্রহণ করতে হাসপাতালে যান। সেখান থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি নরসিংদী পলাশের ইছাখালীতে নিয়ে আসা হবে। পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।